طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أنت نن فوق نور أنت إكسير وغامي أنت مصباح سرور أنت نورنا لا نور مما كنا يا حبيبي يا نبي يا نبي يا نبي তুমি আমার নবী তুমি দিলের ছবি তোমারই জন্য পাগল দুনিয়া জি তুমি কামলেওয়ালা তুমি কৌসরওয়ালা ওগো কমলেওয়ালা ওগো মদিনাওয়ালা তোমারই জন্য পাগল সারা দুনিয়া কমলেওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি চোখের তারা তুমি গলার মালা তুমি চোখের তারা তুমি গলার মালা তোমারই জন্য পাগল সারা দুনিয়া কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কাউসারওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি গলার মালা তুমি জীবনের মায়া তোমারই জন্য দরুদ হাজার পড়ি কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও প্যারা নবী আমার তুমি ঘুমের ঘরে হাজার বাতি তুমি ঘুমের ঘরে হাজার বাতি লক্ষ কোটি তার খারওয়াজা ওগো কমলেওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারই জন্য পাগল সারা দুনিয়া কমলেওয়ালা তুমি মদিনাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা কি মহিলা মানুষ জোরে কথা বলতে গুনাহ হবে আপনাদের না মহিলা হলে আসতে পড়েন পুরুষ হলে পুরুষের মতো পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইকপাড়া আদি জামে মসজিদের উন্নয়ন করবে এলাকাবাসী যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ তাস মোহাম্মদ মাস্টার, সভাপতি গ্রাম পঞ্চায়েত কমিটি পাইকপাড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। জোরে আসতে বলেন আমিন। সহসভাপতি আলহাজ হাফেজ মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, অধ্যক্ষ পাইকপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম বানিয়ে দেন। জোরে বলি আমিন। প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ, সহযোগী অধ্যাপক শিশু বিভাগ শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জ, বারাকাল্লাহু তাআলা। আল্লাহ প্রিয় ভাইকে ডক্টর সাহেবকে কোরআনী চিকিৎসক, কোরআনী হিকমা হিসাবে কবুল করে নেন। জোরে বলি আমিন। বিশেষ অতিথি হাফেজ হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী, ঢাকা। প্রধান মেহমান মনোয়ার হোসেন, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আরও আছেন এম এ হাসান সিদ্দিক সুমন, সহকারী পুলিশ কমিশনার সহ অন্যান্য বিশেষ অতিথি হজরত উলামা ইকরাম। আমার আগে আলোচনা করেছেন আমার নামে নাম হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম বুলবুল সাহেব, বারাকাল্লাহু তাআলা। ইমাম খতিব বনবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আজিম উদ্দিন, ইমাম ও খতিব পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ আজিম উদ্দিন হুজুরকে কবুল করেন। জোরে বলি আমিন। চতুর্থ মেহমান, সিরিয়াল দিবেন না, সিরিয়াল দেবেন না, এগুলো আমরা বক্তা সবাই। মাওলানা এমদাদুল হাসান শিবলি, মুহাদ্দিস, মদিনাতুন নূর মাদ্রাসা, বিবলক বগুড়া সেনানিবাস, আল্লাহ তাকে কবুল করেন। আর অন্যান্য বিশেষ অতিথি ওলামা ইকরাম এসেছেন, অনেক ওলামা ইকরাম, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। আমন্ত্রিত অতিথি, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, ওলামা তলাবা, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও সুন্নাহর বাগান, বরকতপূর্ণ মজলিস, রহমতের মজলিস, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দোয়া জবানে কালিমাত শুকরিয়া, জবান খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? দিল থেকে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও জিজ্ঞাসা করলেন, তার মানে ভালোবাসেন আমারে। এ ভালোবাসা কার জন্য? কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। কাউরে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী করবো আল্লাহর জন্য, ঠিক না? এটা হলো ঈমানের দ্বিতীয় নীতি। এখানে আসছি কার জন্য? বক্তার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ যেন আজকের আসা যাওয়াকে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। কোরআন থেকে কথা আমরা শুনব। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। কোরআন নামক কিতাবকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। কোরআন নির্ভেজাল কিতাবে, কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? এমন চিন্তা করলে সে বেঈমান।
কোরআন আপনি মানেন না, কোরআন মানো না কেন? হুজুর মানার চেষ্টা করব। তাহলে আপনার ঈমান আছে। আর যদি বলেন না আমি কোরআন মানব না, তোমার কি, তাহলে আপনি বেঈমান। এ কোরআন শুধু মসজিদে তেলাওয়াত হবে, আব্বা মারা গেছে খতম হবে, তারাবি পড়বেন, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে হুজুর বলবে এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা, তোমাদের প্রতি, কিতাব। একটু বলেন না কিতাবের নাম কি? কোরআন নাই? কই কোরআন কই? এই কমিটি গো একটা কোরআন নিয়ে আসেন। তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদা, এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা মুসলমানের জন্য। এই কিতাব মানলে হেদায়েত পাবো, শান্তি পাবো, এই কিতাব মানলে জান্নাতে পাবো, এই সুসংবাদ কে দিয়েছেন? এখন কোরআন মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। কোরআন দিয়া সমাজ গড়ো, বাতিলের সাথে মাথা নত করো না, তাগুদের সাথে মিলামিলি করে চলিও না। তাগুদ কারা? ইসলাম ও কোরআনকে পছন্দ করে না যারা। আজ আমরা ভারতকে বন্ধু বানাইছি, আমেরিকাকে বন্ধু বানাইছি, কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। আপনি তাগুদকে বন্ধু বানাইছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র গড়াতে যদি না চান, আপনার নামাজ রোজা হজ যাকাত এই জমিন আল্লাহর কসম কবুল হবে না। তাগুদ শক্তি কারা? ইসলাম ও কোরআনকে ফু দিয়ে এই জমিন থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় যারা, ঠিক না? আল্লাহ আমাদের কোরআনের প্রতি বেশি বেশি আসর করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? পিছনের ভাইরা কথা কইতেছেন না, তার মানে আপনারা বেজার। খুশি তো সবাই ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই। ভেজাল। সব দল ক্ষমতায় যাক আমরা চাই, কোরআন ক্ষমতায় যাক আমরা চাই না। অথচ তারেক রহমান যেদিন দেশে আসছে উনি বলছে রসুলের ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবো, নবীজির আদর্শ দিয়া। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। সাহাবা একরাম বলেন আম্মা জান আয়েশা, নবীজি কি রেখে গেছেন? বলে নবীজি আদর্শ রেখে গেছেন। নবীজির আদর্শ কি? বলে আফাতাকরাউনাল কোরআন, তোমরা কোরআন শরীফ পড়তে পারো না? কোরআন শরীফ মানে নবীজির আদর্শ। তারেক রহমান যেদিন বলেছে কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র চালাবো, সেদিন আমার বুকটা ভরে গেছে। কোরআন শরীফ দিয়ে যদি রাষ্ট্র চলে, এদেশে মদখোর, জেনাকার, দুর্নীতিবাজ, সুদখোর এই জমিনের খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? কোরআনী সমাজ আমরা সবাই চাই। সবাই চান? কারা কারা চান? দুইটা হাত টান টান করে দেখান। তোলেন, সোজা করেন, আরো সোজা, হাতগুলো ফুটে দেন, বলেন মারহাবা। যদি জোরে না বলেন ঘুমের ঘরে বুবা হয়ে পড়ে থাকবেন। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। আসো নির্ভীক পালোয়ান, তোমরা আসো। কোরআনের জন্য শহীদ হয়ে যাব আমরা। কোন বাতিল চক্ষুর কাছে মাথা নত আমরা করব না। জলমেসি মরতে হবে। তাগুদের সাথে মাথা লড়াবো কেন? আমেরিকার কাছে মাথা নত করবো কেন? ভারতের কাছে মাথা নত করবো কেন? শাহজালাল আওয়াজ দিয়েছে গৌর গোবিন্দর পতন হয়েছে। সেই শাহজালাল চলে গেছে। শাহজালালের উত্তরসূরিরা আজও আছে না নাই? জোরে বলেন আছে না না? আমরা এই শাহজালালের উত্তরসূরি। শাহজালালের নির্ভীক তলোয়ার নিয়ে গিয়ে যেতে হবে। আল্লাহু আকবার ধ্বনি থামলে চলবে না। বাতিল মুসলমানের চোখে চোখ দিয়ে কথা বলতে সাহস আগেও পায় নাই, এখনো পাবে না। যদি ইহুদি খ্রিস্টানদের চামচামি করি, মারি খাইতে হবে আরো। এতদিন মারি খেয়েছে, আরো সামনে মারি খাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই জমিনে ইসলাম কায়েম আন্দোলনের
নির্ভীক সৈনিক হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। নবীজি বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক না? কোরআনের কথা সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআন যারা মানবে তারাই হলো মুত্তাকিন, ঠিক না? কোরআন মানা লাগবে দিল থেকে, এখান থেকে। মানুষকে দেখার জন্য বললেন, কিন্তু বাস্তব জীবনে আমল করলেন না। ক্ষমতায় যাওয়ার পরে তা ধরলেন না, মানলেন না, আপনি বেঈমান, ঠিক না ভাই? ঠিক। এখন তো ক্ষমতায় যাওয়ার আগে কি বলবো, ভিক্ষুকরা ভিক্ষা করে, এমপিরা এখন ভিক্ষা শুরু করছে, ভোট ভিক্ষা, কথা কয় না, ভিক্ষা করতেছি আমরা। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু জোরে বলেন। আল্লাহ বলে, দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা এনানে খুদ বদসতে খা জাদাদা। কোরআনের জন্য ঘর ছাড়বো, কোরআনের জন্য স্ত্রীকে বিধবা বানাবো, মাকে এতিম বানাবো, সন্তানদের এতিম বানাবো। রাজি আছো কারা কারা? দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, খোদার পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি জান্নাতে যেতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনকে বিলাতে চাও, যদি জান্নাতি হতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান আলী জান্নাতি।
তারা তো বেধর্মীর ঘরের সন্তান ছিল, তারা হেদায়ত পাইল, আবার জান্নাতের টিকিট পাইল। কি হলো আপনার আমার? আপনার আব্বায় মুসলমান, দাদায় মুসলমান, আপনি তো কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, কেন দিন ইসলাম ভালো লাগে না? তার মানে আপনার ঈমান আগেই বিক্রি হয়ে গেছে। 500 টাকায় আমাকে ঈমান বিক্রি হয়ে যায়, সারা বছর আমাদের কান্না করা লাগে। কথা বল না কেন? টাকা পয়সা নিয়ে আসবে, সব খেয়ে ফেলবেন। এই টাকা পয়সা আপনার টাকা, আমার টাকা। ইসলামকে প্রমোট করার চেষ্টা করবেন, কারণ ইসলাম হলো আমার জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কবরেও বাঁচার উপায় নাই, মিজানের পাল্লা ফুল ছাড়া আখিরাতেও বাঁচার উপায় নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি, আল্লাহ তাআলাও তাদের উপর খুশি। কেন? সাহাবায়ে কেরাম দ্বীন ও ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই। ঘাম রক্ত এক জায়গায় করছে, ইসলামকে ছেড়ে দেয় নাই। নবীজির সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। বিবাহ হয়েছে, বাসর রাত, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করাবার জন্য নদীর দিকে রওনা। নদীর কিনারে চলে গেছে সাহাবা হানজালা। কে যেন ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে চলো। কাফের বেঈমানরা মায়ার নবীকে শহীদ করে দিয়েছে। নবীর সাহাবী হানজালা এই কথা শোনাবার পরে গোসল বাদ দিয়া বাড়িতে চলে আসছে। স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি আমার লুঙ্গি নাও, তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তোমার উপর না গোসল ফরজ, গোসল তো করলা না। কয়, গোসল করব পরে, তরবারিটা দাও আমাকে আগে। কেন বলেন? মায়ার নবীকে বেঈমানরা নাকি মেরে ফেলছে, গুজব ছড়াইছে বেঈমানের দল। হানজালা তরবারি নিয়ে রওনা। স্ত্রী বলে, একটু দাঁড়াও, শেষ দেখা দেখে নেই। কয়, সুযোগ নাই। তোমাকে ভালোবাসতে যায় যদি মায়া বেড়ে যায়, রাসূলের মুহাব্বত কমিয়ে যাবে। নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে, উম্মত, যারা নিজের থেকে, তার পরিবারের থেকে আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূল বলে দিলাম, সে জান্নাতের মেহমান। রাসূলকে ভালোবাসি, নবীরে গালি দেয়, নাক টেনে ঘুমাই। লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা হারাম। ঠিক না বা ঠিক? আমার রাসূলকে গালি দেয়, আমি নাক টেনে ঘুমাই। আমার মারে গালি দিবে, মেনে নেব। বাপরে গালি দিবে, মেনে নেব। আমার নবীরে যদি কোনো বেঈমান গালি দেয়, আমি মুসলমান হলে এক ফোঁটা রক্ত থাকলে এটা মানা কখনো যায় না। যদি আমি মুসলমান হই, আর যদি বলো না আমি নামের মুসলমান, তখন তোমার কোনো যায় আসে না। ও নবীর উম্মত, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেল। কাফেরদেরকে মারতেছে, রমাজান মাস, কাফেরদের মারতেছে। মারতে মারতে হানজালা নিজেও শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয়ের মালা পরলেন। নবীজি সকালবেলা অসুস্থ, নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে, শাহাদাতের মৃত্যুবরণ করেছে, শহীদদের কোনো গোসল দেওয়া হয় না, ওদেরকে এক জায়গায় করো, আমরা গণকবর দিয়ে দেব। চিন্তা করেন, সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত, দিনের জন্য। একজন সাহাবার পায়ের ধুলি যদি এক পাল্লা দেওয়া হয়, দুনিয়ার যত নেতা, ডোনাল্ড ট্রাম্প বলো, মোদি বলো, বাংলাদেশের তারেক রহমান বলো, ডক্টর শফিকুর বলো, চরমনার ফিরেজাউল করিম বলো, সবাইকে যদি এক পাল্লা দেওয়া হয়, সাহাবায়ে কেরামের জুতার পায়ের ধুলির সমান ওজন হবে না।
হবে নাকি? কারে তুমি স্মরণ করো, অনুসরণ করো? সাহাবায়ে কেরাম আমিনু কামা মানান নাস। মিয়ারে হক সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিল। সাহাবায়ে কেরাম বাসরা ছেড়ে দৌড় মারছে। বাসরা গোসল করার টাইম নাই, কারণ আল্লাহকে তারা বড় মোহাব্বত করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রবকে। জোরে বলেন, জোরে বলেন। দৌড় মারছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এদেরকে দাপন করে ফেলবো। একজন মহিলা গিয়ে বলে, নবী, সবাইকে বিনা গোসলে দাপন করেন, হামজালাকে বিনা গোসলে দাপন করবে না কেন? কয়, গতকালকে হামজালার বিয়া হয়েছে বাসরা, নাপাক হালতে আপনার মোহাব্বতে দূর দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ওগো মায়ার নবী, হামজালা শহীদ হয়ে গেছে, হামজালারে গোসল দেন। যখন শুনছে আমি ইমানটা আপনাকে মেরে ফেলছে যুদ্ধের ময়দানে, হামজালার আমার দিক তাকায় নাই, মুখটা মলিন হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, সবাইকে বিনা গোসলে দাপল দিবেন, হামজালারে বিনা গোসলে দাপল দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার হামজালা কই? কই আমার হামজালা কই? আমার হামজালার লাশ নিয়ে আমি নবী নিজেই গোসল দেব। পুরা উহুদের ময়দান খোঁজে, হামজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই ডাক দিয়া বলে, পয়গম্বর, হামজালার লাশ খুঁজে পাওয়া যায় না রে পয়গম্বর। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও মায়ার নবী, হামজালার লাশ দুনিয়ার কোথাও নাই। হামজালার লাশ জান্নাতে গোসল দিতেছে ফেরেশতার দলে, জান্নাতের পানি দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মা হাদানি আল্লাহ মিন বাদিহিল ইসলাম। নিজের থেকে ইসলামকে বেশি মোহাব্বত করো, আল্লাহ তোমাকে মোহাব্বত করবে। আজকে দুনিয়ার দলের বিরুদ্ধে কথা বললে হুজুরের গলায় চাপ দিয়া ধরো, তোর গলায় চাপ দিবে আল্লাহ নিজেই। কারণ জবানের সত্য কথা, কোরআনের সত্য কথা আমি গোপন করতে পারি না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল আজ না হোক কাল পালিয়ে যাবে। নমরুদ ফেরাউন আল্লাহকে মারার জন্য তীর মারছে, আল্লাহ তাআলা এক বিন্দু ক্ষতি করতে পারে নাই। টপ লেভেলের স্বৈরাচারদের পতন ঘটাইছেন আমার আল্লাহ। ওই আল্লাহ বলে না যে আছে না নাই? এই জমিন আল্লাহর দ্বীনের কথা আমাকে বলাই লাগবে। আমি হলাম উলামা, আলেম উলামা হলো নবীর ওয়ারিস। নবুয়তের দরজার তালা লাগায় দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী বিদায়, আর কোন নবী আসবে নাকি? জোরে বলেন। উলামায়ে কিরাম নায়েবে নবী, উলামায়ে কিরাম হক কথা বলবে। যদি সত্য কথা গোপন করি, আল্লাহ আগুনের কেসে দিয়ে আমার জিহ্বা কেটে দিবে। তুমি আমারে দাওয়াত দাও না, তো অসুবিধা নাই। রিজিক দুনিয়ার কোথাও ফয়সালা হয় না, রিজিক ফয়সালা হয় আমার আল্লাহর কাছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ সাবধান, দাম্ভিকতায় দুনিয়ায় করিও না। ক্ষমতার মোহাব্বত, ক্ষমতার দাপটে জমিনে জোরে জোরে হাঁটে, আসে না নাই? জমিন কিন্তু হুকুম মানে আমার আল্লাহ, ঠিক না? والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ও যুবক, খারাপ লাগে তোমাকে? কোরআনের কথা খারাপ লাগে? যদি না অবযোগ আয়াত খালি শুনলেও সওয়াব।
গানে যদি যদি এই বয়ান কানে মজা না লাগে কেমনে মজা লাগবে? মোবাইল দিয়া কানটারে না পাক বানাইছো। একবার চিন্তা করছো আমি দুনিয়ার পিছনে পাগল, এই দুনিয়া তো আমার পাগল নয়। একদিন আমাকে দুনিয়া থেকে লাথি দিয়া বিদায় করে দিবে। আজকে তুমি ঘর বানাইতেছো বাবা, কত ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে। এই ঘর তুমি মারা গেলেও তোমার ছেলে বানাবে, তোমার বউ বানাবে। তোমার আমার জন্য অন্ধকার কবর ঘর, ওই ঘরে আপনাকে আমাকে যেতেই হবে। কেমনে থাকবো রে মুমিন? কত বাহাদুরি করেন, মাস্তানি করেন না কোন, ওই ঘরে আপনাকে আমাকে যাওয়াই লাগবে। আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে আমারে পছন্দ করো আর না করো, আমার কাছে আসতেই হবে। সাহাবা একরাম দুনিয়াতে ওই অন্ধকার কবরের চিন্তা করছি। নবীজির সাহাবী উমর 10 বছর ক্ষমতা চালাইছে, একটা বিড়াল পানি পান না করে মারা যায় নাই। সন্ধ্যা হলে মাগরিবের নামাজের পরে কবরের কিনারে গিয়া দাঁড়াইতো আর বলতো, রে কবর তুই আমার থাকার ঘর, মরার পরে কবর তুই আমার সাথে কেমন আচরণ করি আমি জানি না। নবীজির সাহাবী আবু বকর কবর দেখলে হিসকে হিসকে কান্না করতো আর বলতো, রে কবর আমি আবু বকর আল্লাহর কাছে জান্নাতি, তোমার কাছে কেমন আমি জানি না। নবীজির সাহাবী ওসমান কবর দেখলে গলা করি করে কান্না করত। সবাই বলে, ওসমান আপনি কবর দেখ কাঁদেন কেন? বলো, ওই কবরে ল্যাপ নাই, কম্বল নাই, বাতি নাই, মশারি নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নেই, কেউ নাই। ওই কবর কারো জন্য হবে জান্নাতের টুকুরা, ওই কবর কারো জন্য হবে জাহান্নামের ঘর। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যান, এটারও পুরস্কৃত করবেন আমার আল্লাহ। আবার যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যান, এটারও শাস্তি বলেন দিবেন কে? জোরে বলেন। আপনাদের খারাপ লাগে ভাই? ও যুবক, কানটা লাগাও, বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবি দুনিয়া কিছুই না। আজকে যে নেতার জন্য স্লোগান দাও, ওই নেতাও নাফসি নাফসি করবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে সবার হিসাব হবে একা একা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলে, হাসরের ময়দানে হিসাব নেব একা একা। নেতাকে ডাকবে, নেতা বলবে চিনি না কাউরে। ও নবীর উম্মত, অন্ধকার কবরকে সাজাও। এখন যদি মরিয়া যাই জান্নাতে যাব, এটা বুকে হাত দিয়া বলতে পারবেন? ও যুবক বল, বুকে হাত দিয়া বল, হুজুর আমি এখন যদি মরিয়া যাই আমি জান্নাতে যেতে পারবো? গুনাহ আল্লাহর মুহাব্বতের নজরে তাকাইয়া কান্না করো। কান্নাকে বড় মুহাব্বত করেন আমার আল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন, হামজার লাশ পাওয়া যায় না। হামজালা কেন যুদ্ধের ময়দানে দৌড় দিল? বাসর করতে তো পারত। আজকে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, দুনিয়া পাওয়ার আশায় একবারও চিন্তা করো নাই সাহাবায়ে কেরামদের আদর্শ? একবারও চিন্তা করো নাই সাহাবায়ে কেরাম কোরআনের জন্য রক্ত ঝরাইছে? একই রক্তে ধাতুতে করা আবু জেহেল আমার নবী মুহাম্মদ। আবু জেহেলের নাক আমার নবীর নাক, আবু জেহেলের কান আমার নবীর কান এক জায়গায়। ওই কান তাওহীদ মানে না, ওই নাক তাওহীদ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না। ওই হাত কোরআন মানে না, ইসলাম মানে না। ওই পা কোরআন মানে না, ইসলাম মানে না। এজন্য আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আমল করো, তাওহীদ মানো। তাওহীদ আমি মানি না, সত্য জিনিসকে আমি মানি না।
কেমন জানে লাগে আজকে হুজুরের কথাগুলো। একটু চিন্তা ভাবনা করিয়া দেখ, এই জমিনে আল্লাহ আমাকে চালায়। একটা মানুষ দৈনন্দিন চলার জন্য 8 লিটার অক্সিজেনের দরকার। 1 লিটার অক্সিজেন যদি 2000 টাকাও কিনা লাগতো, দৈনন্দিন 16 থেকে 20,000 টাকার অক্সিজেন কিনা লাগতো। কি অক্সিজেনের কত দাম! করোনার সময় দৌড়াদৌড়ি করছে মানুষ, অক্সিজেন পায় নাই। কেমন আমার মাওলা অক্সিজেন ফ্রিতে দিছে। ও মানুষ, ওই মাওলার চেনো না? মাওলা সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে। বলে চন্দ্র 2 হাত দিয়ে ধরা যায়, সূর্যটা 2 হাত দিয়ে ধরা যায় না। না, চন্দ্র সূর্য কত বড়? বলে পৃথিবী যত বড়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো চন্দ্র আর সূর্য। আমার মাওলারে চেনো না? আমার মাওলা 2 কপালের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখছে, নাকের ডরা। এই নাকের ডরার হলো বান্দা তোর মৃত্যুর ঠিকানা। এই নাকের 2 নাকের মাঝখানে, নাকের 2 ভুরুর মাঝখানে যে নাকের ডাড়া ফাঁকা জায়গা, এখান থেকে এতটুকু দূর, যত দূর এতটুকু কাছে বান্দা তোমার হলো মরণ। বান্দা মরণকে সামনে রেখে তুমি তোমার জীবন চালাও, আল্লাহর কসম সব কয়টা আল্লাহর ওলি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে না ভাইরা আমার? কোরআনের পক্ষে থাকেন, সম্মান বাড়াবেন আল্লাহ। হামজালার গোসল, আল্লাহ ডাক দিয়ে বলে নবী গোসল শেষ, হামজালার কাছে যান। হামজালার লাশ আল্লাহ আসমান থেকে জমিনে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখতে গেলেন, গিয়া দেখে হামজালার চোখ, চুল দিয়া, দাড়ি দিয়া টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহর হাবি হামজালার জানাজা পড়াইলেন, দাফন করলেন। হামজালা নবী কবরে নাইমা কান্না। সাহাবা ইকরাম বলে নবী কাঁদেন কেন? বলে আমি কাঁদি, হামজালার জায়গায় যদি আমি মুহাম্মদ হইতাম, আমার মতো ভাগ্যবান কেউ হতো না। হামজালাকে আমার আল্লাহ নিজেই জান্নাতে নিয়েছেন। হামজালার 2টা হাত কেটে দিয়েছে বেঈমানের দল। হামজালাকে আল্লাহ 2টা নূরের পাখা লাগাইয়া দিয়েছেন, জান্নাতে উড়াইতেছে হামজালা। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, দ্বীন ও ইসলামের কত দাম এটা এখনো জানেন না বাবা। আল্লাহর কোরআন আঁকড়ে ধরো, নবীজির সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন চালাও, তোমার সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। অন্ধকার কবরে কোরআন মেনে যাবেন, অন্ধকার কবরে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। অন্ধকার কবরে কেউ কারো না, কিন্তু কেউ যদি কোরআন ও ইসলামকে বন্ধু বানায়, কোরআন ও ইসলাম তার বন্ধু হয়ে অন্ধকার কবরে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথে চলাও রে আল্লাহ। আল্লাহ যদি চায় জান্নাতের পথে চলতে পারবো, না হলে পারবো না। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে যাকে ইচ্ছা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আল্লাহ যদি না চায় দিনের পথে চলতে পারবেন না। আল্লাহ যদি না চায় আল্লাহর নামের তাকবীরও দিতে পারবেন না। ঠিক না ঠিক? নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন, দুই হাত তুলে এমনি, সাহাবা একরাম এমনি স্লোগান দিতেন, সুন্নত রাসূল, নারায়ে তাকবীর। যারা হাত তুলবেন আল্লাহ প্যারালাইসিস দিও। আমি কিন্তু দোয়া বদদোয়া করি নাই, হাত তুলতে বলছি এই জন্য। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘরে ঘরে ক্ষমতায় যে আসুক, জামাত বিএনপি সর্বনাই, আমরা সবাইকে চাই কোরআন সংসদে চলুক, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিচারিত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই আওয়াজ কমে গেল কেন? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। যৌতুক আছে যেখানে, সব তো পিসাব। তাহলে তাহলে তোর ওয়াজের দরকার নাই। এখানে আসি, বাইরে গেলে বিড়ি লাগাইয়া টান মারতে যার কয় যৌবন একটা গুল্লিপ সিগারেট। আমাদের কপাল খারাপ, ওয়াজের ময়দানে এক কথা, বাইরে গিয়ে আর এক কথা, ঠিক কিনা? ওয়াজে এখন মানুষ হেদায়েত হয় না। আমি তো এই জন্য বলি কোরআনী সংবিধান দরকার।
তারেক রহমান যদি ক্ষমতায় গিয়ে আইন পাস করে আর যদি বলে আগামীকাল থেকে ফজরের নামাজ যদি কেউ না পড়ে 6 মাসের 10,000 টাকা জরিমানা, আল্লাহর কসম সব বেনামাজিগুলো কালকে মুয়াজ্জিন হয়ে যাবে। কথা বল না কে? এই জন্য বলি যেই দল ক্ষমতায় যাক কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আর বলবে নামাজ পড়া লাগবে, খোদার কসম কোন বেনামাজি এই জমিনে টর্চ লাইট মাইরাও খুঁজে পাওয়া যাবে না। কি ভাই, এটা খারাপ না ভালো? রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয় তখন আমার বক্তাকে আর নামাজের বিষয় বয়ান করা লাগবে না, তখন আমরা অন্য বিষয় বয়ান করব। পার্লামেন্টে আইন পাস হবে, রোজা না রাখলে জরিমানা, ও গ্যাস ম্যাশ থাকলে রোজা রাখবে। কি বলেন? প্রতিদিন বাংলাদেশে 12,000 তাফসীর মাহফিল হয়, একটা করে মানুষ যদি হেদায়েত হতো 12,000 মানুষ হেদায়েত হতো। কম মাহফিল তো হয় না, হেদায়েত কই? ফজরের সময় মুয়াজ্জিন ইমাম আর একজন শুধু, ফজরে তো মানুষ নাই, কারণ হেদায়েতের মালিক বান্দা না, হেদায়েতের মালিক বলেন কে? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে কথাগুলো শুনি নেন। আল্লাহ পাকের তাওয়াজ্জু যদি অর্জন করতে চান, রাসূলের আদর্শ মোতাবেক জীবন চালাতে হবে। আমার নবী কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইছে, ডানে বামে কে বেজার হলো, রাগ হলো, গোসা হলো, দেখার সময় নাই। আমার নবী ছিল মাসুম, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন আমার মায়ার নবী। আর এখনকার নেতা সকাল বিকাল মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়া ভাত খায় না। কি কথা ঠিক আছে না? না, সকাল বিকাল মিথ্যা, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কুষ্ঠবিধি রোগ হলে মনে হয় না তাকে বুকে জড়াইয়া নেয়। এরা সব ধান্দাবাজ আর ক্ষমতার পাগল। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও এদের দুটি কান। বন্ধু ভালো করে টেনে দিও এদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে, ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান। বন্ধুরে ভোটের পর হয় ইবলিস শয়তান, না হলে নীতির বদল। এই কিরে, আসলে লাগছে না টানবি? খায় না বা ওরা আমি চিনি ভালো। আপনার মন খারাপ, গজল হবে না, গজল বন্ধ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। আল্লাহ বলে বান্দা তোদের সম্মান দিয়েছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করে দেব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, শর্ত হলো তোদের মুহসিন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ও আমিলা সালিহা, বেশি বেশি আমলে সালেহ করে, নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। একজন মুসলমানের গুণাবলী হলো আল্লাহকে ডাকবে, নিজে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। গোপনে গোপনে না কামল করবে, মানুষকে দেখার জন্য নয়।
ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর পরিচয় দিবে আমি একজন মুসলমান, আমি এক আল্লাহর গোলাম, আমি আর কারো গোলাম না। আমরা মুসলমান, আমরা কার গোলাম? ভারতের গোলামি কেন করো? আমেরিকার গোলামি কেন করো? ইহুদি খ্রিস্টানরা ওরা বন্ধু, ওরা হলো মুসলমানের জাতীয় দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ বলে ইহুদি নাসারা ওরা বন্ধু, ওরা মুসলমানের জাতীয় দুশমন। ঘুমও লাগে না, ভালো লাগে না রে নবী। আমি খাইতে গেলে ওই কবরের ছবি ভেসে আসে, আমি ঘুমাইতে গেলে এই কবর আমারে ডাকে। ওগো আল্লাহর পয়গম্বর, কাপনের কাপড় চুরি করলাম, মরা লাশের সাথে জেনা করলাম, ওগো নবী আপনি বলেন এই গুনাহ আল্লাহ কি আমার মাফ করবে? আল্লাহর নবী ফপাইয়া কান্না শুরু করলেন। নবী ডাকতে বলে আমার দরবার সাফ, ভেগে যা ভেগে যা ভেগে যা। একটা দৌড় দিয়া বাসায় চলে গেল, কান্না করতেছে, বলে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের দিল নরম, তার দরবার থেকে আমি পালায় আসলাম। ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। যুবক কান্না। চিন্তা করেন, কাপনের কাপড় চুরি 20 বছর, আবার লাশের সাথে জেনা, এই পাপ ছোট না বড়? জোরে বলেন। জেনার গুনাহ তেমনি মারাত্মক, আবার লাশের সাথে জেনা, মরা লাশের সাথে, কবরের ভিতরে জেনা। যুবক কান্না, বলে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক নামাজের মধ্যে কান্নাকে বড় পছন্দ করেন, গভীর রাতে কান্নাকে বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা সাথে সাথে আমার মায়ার নবীর কাছে আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী ওই যুবকরা আপনি কেন তাড়াইয়া দিলেন? নবী ভালো করে শোনেন, আল্লাহ আয়াত নাজিল করে বলে ইল্লা মান তাবা, আল্লাহ বলে যারা তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসে। মনে করেন আপনি কোনো গুনাহ করেছেন, ওই গুনার উপর তাওবা করে নতুনভাবে ঈমান এনেছেন, নেক আমল করা শুরু করেছেন, আর মনে মনে নিয়াত করেছে আল্লাহ ওই গুনাহ আর করব না। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তখন আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনি আমি যে গুনাহ করেছি তাওবা যদি করি, ওই গুনাহ যদি আর ফিরাইয়া না করি, আপনার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব এই আয়াত পাওয়ার পর যুবক রে খোঁজা শুরু করে দিল, যুবক কই? আমার আল্লাহ তোর জাহান্নামের আসামি থেকে নাম কেটে দিয়া জান্নাতি বানাইয়া দিয়েছে। আমার আল্লাহ তোরে মাসুম বানাইয়া দিয়েছে। শুধু মাসুম বানায় নাই, তোর গুনাহগুলাকে নেক বানাইয়া দিয়েছে। কোথায় যুবক তুমি কই? ও যুবক তুই কই? যুবকের সাথে দেখা, যুবক যায় না মাঝে বসা পাহাড়ের চূড়ায় কাঁদতেছেন। মায়ার নবীকে দেখে যুবক হাউ মাউ করে কাঁদে। ও মায়ার নবী তাড়াইয়া দিবেন না, এই পাহাড়ের চূড়ায় বসে আমি কান্না করি আমার মাওলাকে পাওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, সিরাজগঞ্জের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ডাক দে বলে নবী তাড়াইয়া দিবেন না। আল্লাহর হাবিব ডাক দে বলে যুবক
আল্লাহ তোর জেনার গুনাহ মাফ করে দিয়েছে, লাশের সাথে জেনার গুনাহ মাফ করে দিয়েছে, কাফন সূরার গুনাহ মাফ করে দিয়েছে। বল কি এমন আমল করেছো? বলে নবী দুইটা আমল, এই দুইটা আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জেনার গুনাহ মাফ করে দিয়েছেন, কাফন চুরির গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে যুবক বলো কি দুইটা আমল? আমি আমার উম্মতদেরকে বয়ান করে শুনাইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা আমল? আরো জোরে বলেন। দুইটা আমল, দুইটা আমলের বিনিময় জিনাকারকে আল্লাহ মাফ করে দিলেন। তওবার কবরে ঢুকে জিনা করলো, আল্লাহর হাবিব বলে বলো যুবক দুইটা আমলের কথা নবীকে বলে দিলেন। আমি কি বলবো আপনাদেরকে? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর হাবিবের একজন সাহাবার ইন্তেকাল হয়ে গেল। খেয়াল করেন, ইন্তেকালের পর নবী নিজেই জানাজা পড়াইলেন। কাপনের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে যাবেন, দাপন করবে। সাহাবারা যে কবর খনন করলো, ওই কবরের ভিতরে একটা সাপ বাহির হয়েছে। সাপ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে সাহাবাকে দাপন করলেন ভয়ঙ্কর একটা বিষধর সাপ, এই কবরে মনে হয় দাপন করা যাবে না। আল্লাহর নবী বলে আরো একটা কবর খনন করো। আরো একটা কবর খনন করলো। ওই কবরে গিয়া সাহাবাকে নামাবে, ওই কবরেও ভয়ঙ্কর সাপ। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম একে একে দুইটা কবর খনন করলা, দুইটাই সাপ। আরো একটা কবর খনন করো। আরো একটা কবর খনন করা হলো। বুখারীর বর্ণনা। ওই কবরের ভিতরে সাপ। নবীজি চিন্তায় পেরেশান, ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম একে একে তিনটা কবর খনন করা হলো, তিনটা কবরের ভিতরে সাপ। কি কারণ? দেখো তার আত্মীয় স্বজন কেউ বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ, তার স্ত্রী বেঁচে আছে, তার সন্তানেরা আছে। নবীজি দৌড় দিয়ে চলে গেল, মা আমার সাহাবীর এমন কোন বদআমল ছিল? বলে নবীজি আমার জানা মতে তো ছিল না। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত সব করতো। সমস্যা কোথায়? করতো কি পেশায়? বলে ব্যবসা করতো। কি ব্যবসা? বলে গমের ব্যবসা করতো। গম মেইলে ভাঙ্গার পর আটা বিক্রি করতো। সেখানে কোনো দুই নম্বরই করতো। বলে নবীজি আপনার কাছে গোপন করব না, আমার স্বামী গমের সাথে জব মিশ্রিত করে আটা বানাইয়া ভেজাল আটা বিক্রি করত। আল্লাহর নবী বলে পাইছি দুই নম্বর ব্যবসা করার কারণে মাঝে মাঝে গমের সাথে সব মিশ্রিত করে ওই সব আর গম একত্রিত করে ভাঙলে আটা আসলে গমের আটা না জবের আটা, এটা টের পাওয়া যায় না। 20 কেজি গম 5 কেজি জব যদি মিশ্রিত করে কিছু হালকা লাভের জন্য 2 নম্বর ব্যবসায়ী, ভেজাল ব্যবসায়ী আমগো সমাজে আছে না নাই? ওজনে যারা কম দিবে এদের শরীরে কোনো গোস্ত থাকবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মুখে, মানুষের মুখে কোনো গোস্ত থাকবে না। মানুষের চকলখুরি যারা করবে। আয় নবীর উম্মাত, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা বুঝতে পারছি। আল্লাহর হাবিব কবরের কিনারায় দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ আমার সাহাবীর কবর থেকে সাপকে উঠে আনাও, আমার সাহাবীর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলে নবী আপনি তো মাপ চাইলে হবে না। ওই বান্দাদের সাথে প্রতারণা করেছে, বান্দার হক নষ্ট করেছে। হকুল্লাহ হকুল ইবাদ। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিবে। বান্দা যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ তাআলা মাফ করে দেন না, বান্দা যদি মাফ করে না দেয়। রাজনীতি যারা করেন কারো হক নষ্ট করবেন না। ব্যবসা যারা করেন কারো হক নষ্ট করবেন না। ও নবীর উম্মত, নবীজি ওই সাহাবাকে সাপওয়ালা কবরের মধ্যে দাপন করলেন। নবীজি ঘুমের ঘরে দেখেন ওই সাপ একটা এমন জোরে সবল মারে,
৭৪ গজ মাটির নিচে ওই লাশটা তলিয়ে যায়। কিয়ামত পর্যন্ত সবল মারতেই থাকবে। ওজনে কম দিবেন না বাবা, ওজনে কম দিবেন না, সঠিক ব্যবসা করবেন, আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সব নবী রসুলগণ ব্যবসা করেছে, আল্লাহ তো আমাদের সাথে ব্যবসা করেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন তোর জান মাল আমার, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আমাদের জান মাল বলেন কার? এরে আম্মা জান, তোমাদের মতো মা ছিল সুমাইয়া, এক আল্লাহর গোলাম, জীবন দিয়েছে, আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। আবু জেহেল তাকে দেখে সুমাইয়া কোরআন শরীফ পড়তেছিল। আবু জেহেল সুমাইয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া বেঁধে ফেলছে। একটা চোষ পাখিকে জামনে করে ঝুলিয়ে রাখে, সুমাইয়াকে বেঁধে রাখছে। সুমাইয়াকে বলে কি কোরআন পড়ো? বলে আমি আল্লাহর গোলাম, আমি মুহাম্মাদের উম্মত। ডাক দিয়া কয় সুমাইয়া কোরআন ছেড়ে দাও, দেব দেবীর পূজা করো, সূর্যের পূজা করো। আবু জেহেলকে সুমাইয়া ডাক দিয়া বলে আমি জীবন দেব, ঈমান কখনো ছাড়বো না। আমার মা বোনেরা ইসলামের জন্য কম কষ্ট করে নাই। সুমাইয়াকে হাতে পায়ের মধ্যে পেরেক মারা হলো, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক। সুমাইয়া ইয়াতীম, বাধা দেওয়ার মতো কেউ নাই। ধারালো একটা করাত নিয়ে আসলো, খেয়াল করেন, ধারালো করাত, করাত নিয়ে এসে সুমাইয়াকে এরকম করে ফাড়ানো হচ্ছে। আগে সুমাইয়াকে বিবস্ত্র করতে চাইলো, উলঙ্গ করতে চাইলো। যতবার আবু জেহেল কাপড় ধরে টান দেয়, ততবার আল্লাহ জান্নাতের পোশাক সুমাইয়াকে পরাইয়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান, ইসলাম বড় সম্মানিত আপনাকে করছে রে আম্মা জান। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, সুমাইয়াকে এবার করাত দিয়ে যখন টুকরা করা হচ্ছে, সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। আবু জেহেল বলে পাগল হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণায়। সুমাইয়া বলে আমি পাগল হই নাই, আমার আল্লাহ জান্নাত নিয়ে আমাকে দেখার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান গো, কোরআনের পাখি আল্লামা সাইদিকে বলা হতো জেলখানায়। কোরআনের দল বাদ দিয়ে আপনি আমাদের দলে আসেন, কোন জেলা থেকে নির্বাচন করবেন? এমপি বানাবো, মন্ত্রী বানাবো। উনি বলছে এমপি মন্ত্রী আমি চাই না, আমি কোরআনের খাদেম হয়ে দুনিয়াতে থাকতে চাই। কারণ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আল্লামা সাইদিকে তাহাজ্জুদের সময় পিটানো হয়েছে, তার সাথে কি আচরণ করা হয়েছে আমি তো পুরোটাই আপনাকে বললাম না। তার সন্তান মাসুদ সাইদি, শামীম সাইদি এবং বাংলাদেশের বড় বড় আলেম যারা তার সাথে কারাগারে সাক্ষাৎ করেছিল, সব কথাগুলি উনি তাকে বলেছে। এত কষ্ট দিয়েছে ওনার প্রকৃত জেলখানার ভিতরে এবং বাইরে মিলে। কেমনে বক্তা হলো, ভালো আলেম হলো, কেমনে ইসলামের ভিতরে প্রবেশ করলো, ইসলামী আন্দোলন শুরু করলো, পুরা জীবনী আমরা একটা আল্লামা সাইদির জীবনী বই বাইর করছি। পারলে বইটা সংগ্রহ করবেন, এখানেও পাবেন, গাড়িতেও পাবেন। আল্লামা সাইদি কেমনে মারা হলো সেটাও এক পুলিশ সোর্স বলে দিয়েছে, সেটাও এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। সত্য কখনো গোপন থাকে না, সত্য কখনো চাপা থাকে না। কথা বল না। কি আচরণ করা হয়েছে তার শুধুই সন্তান মাসুম সাইদি আর শামীম সাইদি, মাসুদ সাইদি। শামীম সাইদি প্রকাশনায় বাইর করেছে, আমরা সেই বইটা আপনাদেরকে দিচ্ছি 100 টাকায়, নিতে পারবেন শেষে, বয়ান শেষে। ও আল্লাহর বান্দা, ও মা বোনেরা, আপনার সন্তানকে বক্তা বানাতে চান, এই বইটা বড় প্রয়োজন। আপনার সন্তানকে আলেম বানাতে চান, আপনার সন্তানকে হক্কানি পীর মাশায়েখ বানাতে চান, আপনার জন্য বইটা বড় প্রয়োজন। আল্লামা সাইদি মরে নাই, তাকে হত্যা করা হয়েছে। আমরা জানি আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে এখন রয়েছে, কারণ শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয় কে? হাফেজ জুনায়েদ বাবুনগরী, শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তাদেরকে হত্যা করা হয়েছে, স্বৈরাচার হত্যা করে ফেলছে।
হকের পক্ষে থাকলে বাধা আসবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্লাস্টিকের মতো আমাদেরকে দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বল না কেন? সুমাইয়া যেমনি দাঁড়িয়েছিল, সুমাইয়াকে করাত দিয়ে 2 খণ্ড করতেছিল, সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কালিমা পড়তেছিল। আবু জেহেল বলে, চোখের পানি ছেড়ে দাও কেন? বলে, তুমি আমারে হত্যা করো, এই জন্য চোখের পানি ছেড়ে দেই না। আমার মতো ক্ষুদ্র নারীকে আমার আল্লাহ তার কুদরতি হাতে তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাইতেছে। হর কে বাসাস আমলে সল্লু মুদাম জুকশাদ গর আগয়া বে আই হারাম। শাহাদাতের মৃত্যু আমিও চাই, শাহাদাতের মৃত্যুর বড় দাম। বাতিলটা কোনো একদিন আইসা আমাকে এই জমিনে যেন রক্তের সাথে মিশিয়ে দেয়। শাহাদাতের মৃত্যু, বডিটা পড়ে থাকবে জমিনে, আল্লাহর জান্নাতে ঘুরবো আমি শরীফুল ইসলাম। শাহাদাতের মৃত্যু আমি চাই, ইসলামের জীবন ব্যবস্থা আমি চাই, ইসলামের জীবন ব্যবস্থার পক্ষে কথা বলে মরে যেতে চাই। কারণ এই দুনিয়া আমার আপন না, আপন হলো আমার জান্নাত। শাহাদাতের তামান্না, ওই কালিমার পতাকা উত্তীর্ণ করাবার জন্য সাহাবা একরাম কত কষ্ট করেছে। আমরাও রক্ত দেব, জীবন দেব, জমিনের মধ্যে রক্ত ঢেলে দেব, সন্তানদেরকে এতিম বানাইয়া শাহাদাতের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, কালিমার পতাকা উত্তীর্ণ করে ধরবো। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, বলেন আমিন। 2টা আমলের কথা মনে আছে, যুবকরে মাফ করে দিল 2 আমলের কারণে। হাত সোজা করেন, কারা কারা শুনবেন? হাত সোজা করেন, সোজা করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, 2টা আমলের কথা বলছিলাম। একটা আমল হলো গভীর রাতে কান্না। গভীর রাতে কোন নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদবেন। অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজে কান্না। 2 নম্বর, বেশি বেশি ইস্তেগফারের আমল। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এই 2টা কথা। যত বড় পাপী হোক, এই 2টা তাওবা যদি বান্দা করতে পারে, আল্লাহ বলে বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই। তবে যেই গুনার উপর তাওবা করবেন, ওই গুনাহ যদি উল্টে আবার করেন, তাওবা কবুল হবে না। ঠিক আছে তো? যেই গুনার উপর তাওবা করছেন, ওই গুনাহ যদি আবার তাওবা করাবার পরে পুনরায় শুরু করেন, তাওবা বাতিল। তা আগের গুনাহ আগের গুনায় থাকবে, সাবেক নেক জমা হবে না। আসেন আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহ আমাদের সম্মানিত করেছে, কোরআন দিয়েছে, নবী দিয়েছে, ইসলাম দিয়েছে। এই সম্মান নিয়ে ফিরে যাই। বিমা ক্বালু, বহুবচন, জান্নাতিন তাজরি। আল্লাহ তাহলে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন আমিন।